হঠাৎ করে একদিন তাদের ঘরে আগুন লাগল। সেই ঘরে ছিল রাখালের মেয়ে। তাই সে ফায়ার ব্রিগেডকে কল দিয়ে বলল, স্যার স্যার, পাছার মধ্যে আগুন লাগছে, ঘুম বারোই না। একটি গ্রামে একজন কৃষক ও তার স্ত্রী বাস করত। তারা খুব গরিব ছিল। স্বামীর নাম ছিল রাখাল ও তার স্ত্রীর নাম ছিল পাহেল। পাহেল রাখালকে বলল, যাও, বাজার থেকে একটি ইলিশ মাছ নিয়ে আসো। তারপর রাখাল বাজারের দিকে রওনা হলো। রাখাল বাজারে গিয়ে কিছু লোকের কথা শুনছিল। তারা বলল যে, আমাদের গ্রামে এক বাবা এসেছে, সে নাকি সবার ইচ্ছা পূরণ করে। রাখাল এই কথা শুনে বাড়ির দিকে দৌড় দিল। তারপর রাখাল বাজারে শোনা কথাটা পাহেলকে বলল। তারা দুজন বাবার কাছে যাওয়ার জন্য রওনা হল। তারপর রাখাল বাবার বাড়িতে গিয়ে বলল যে, বাবা, আমার স্ত্রীর ঘরে বাচ্চা হচ্ছে না, আপনি কিছু করেন বাবা। তারপর বাবা তাকে একটি ঔষধ দিল। সেই ওষুধ তার স্ত্রীকে খাওয়ানোর 1 বছর পর তাদের একটি বাচ্চা হল। সে বাচ্চার নাম কি রাখবে এজন্য সে আবার বাবার কাছে গেল। তারপর বাবা বলল, তুমি ঘুম থেকে উঠে যা দেখবে তাই তোমার ছেলের নাম হবে। সে ঘর থেকে বের হয়ে দেখল ঘু, তাই তার বাচ্চার নাম রেখে দিল ঘু। তারপর 1 বছর পর সে একটা বাড়ি বানালো। বাড়ির নাম কি দিবে সে এজন্য আবার বাবার কাছে গেল। সে বাবার কাছে গিয়ে বলল যে, বাবা, আমি একটি ঘর বানিয়েছি, সে ঘরের নাম কি দিব? বাবা বলল, তুমি ঘুম থেকে উঠে যা দেখবে তা তোমার ঘরের নাম রাখবে। ঠিক আছে বাবা। তারপর সে ঘুম থেকে উঠে দেখে তার বউয়ের পাছা। তাই সে তার ঘরের নাম দিল পাছা। হঠাৎ করে একদিন তাদের ঘরে আগুন লাগল। সেই ঘরে ছিল রাখালের মেয়ে। তাই সে ফায়ার ব্রিগেডকে কল দিয়ে বলল, স্যার স্যার, পাছার মধ্যে আগুন লাগছে, ঘুম বারোই না। তারপর ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় রাখাল ও পাহেল ঘরের দিকে দৌড় দিল তাদের বাচ্চাকে বাঁচানোর জন্য। তারপর তারা তিনজন সেই ঘরে পুড়ে মরে গেল। এভাবে তাদের কাহিনী শেষ হয়। এই রকম গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।